স্যার অনুমতি দিয়েছেন, আসুন। আরে তুই হচ্ছেটা কি? হ্যাঁ, একটা ঘর মোছা নেতা নেমেছ না, আমার পা টিপছে বলো দেখিনি। হ্যাঁ, হাতু নয় যেন হাতুড়ি। বুঝতে পারিনি গো বড় বৌদি, আর হবে না। যাবো ভালো করে। এই হয়েছে একটা ফোন, যখন তখন বাজবে, যখন তখন বাজবে। আমি যে আরাম করবো তার উপর বাজুক, আমি ধরতে হবে। ফোনটা ধরছো না কেন? ফোনটা কেন ধরছো না? কি করছো? কোথায় আছো? ও কত দেখলাম, থানা, জেল, হসপিটাল। প্রথম বাড়ির লোক খুব খোঁজ খবর নেয়, তারপরে আর কোনো খোঁজ খবর নেয় না। বাবারে, ফোন তো আমার জিনা হারাম করে দেবে। দাও না ফোনটা, হাঁ করে রয়েছে। আননোন নাম্বার, কলকাতা থেকে। কে? এসব হ্যালো, কি করছিলে? ফোনটা ধরছিলে না কেন? ও তুই? বল বল, কোত্থেকে ফোন করছিস? কোথা থেকে ফোন করছি তুমি জানো না? রাজপ্রাসাদ থেকে। যেখানে তুমি আমায় রেখে গেছো আমি সেখানেই আছি। সেখান থেকেই ফোন করছি। রাজপ্রাসাদটা কোথায় মনে আছে নাকি? সেটা ভুলে গেছি। বাবা, তো রাগ করছিস কেন রে? ফোনটা ধরতে না হয় একটু দেরি হয়ে গিয়েছিল, তাই বলে মার উপর ওরকম রাগ করে বুঝি? কোন মুখে নিজেকে মা বলে জাহির করছো তুমি? কোন মুখে? কতবার দেখতে এসছো আমায়? খোঁজ নিয়েছো একবারও? একবারও খোঁজ নিয়েছো? এইভাবে ভুলে গেলে? যে বলিস না রে, আমি তোকে ভুলে যাব, এটা ভাবলে কি করে? অনেক কিছুই নতুন করে ভাবছি। ভাবতে বাধ্য করেছো তুমি। ভেতর থেকে বাইরেটার দিকে তাকিয়ে
কিছু নতুন করে চিনছি, নতুন করে চিনছি তোমাকেও। তুই বিশ্বাস কর। থাক, এই বিশ্বাস শব্দটা রেখের জীবনে যে কোনো মানে রাখে না সেটা তুমি মা হয়ে এখনো জানতে পারলে না। একমাত্র একটু হলেও বিশ্বাস করেছিলাম তোমাকে। তোমার সব ভুল ভুলে গিয়ে তোমার পাশে দাঁড়িয়েছিলাম। আজ আমি এখানে, ও তোমার জন্য। তুমি আমার কথা আমি পরে বলছি, আগে তুই বল কেমন আছিস? কেমন? রাজপ্রাসাদে যেমন থাকে সুখে আছি, রাজ সুখে। আবার এক কথা বলে, খুব ভুল বলছি কি? খুব ভুল বলছি কি? না, দুটো হিয়ারিং এর ডেটে তুমি এলে না। আমার লয়ার মিস্টার ব্যানার্জি তিনিও এলেন না। ওনার কোনো খোঁজ খবরই নেই। আমাকে কোর্টে এভাবে বেইজ্জত করার কি কারণ সেটা জানতে পারি? শোন না, আসলে আমার শরীরটা না খুব খারাপ ছিল, তোকে বলতে পারিনি, বললে তুই দুশ্চিন্তা করবি। আর তাছাড়া এখানেও না একটার পর একটা ঝামেলা। কার সাথে কথা বলছেন উনি? দেখি তো একবার। ভুলে যাও না, ভুলে যাও না। গেম প্ল্যান অনুযায়ী আমি কিন্তু তোমাকে ওই বাড়ি যেতে বলেছিলাম আমি। আর তুমি এখন সব কিছু ভুলে আমাকে এই নরক থেকে বের করে নিয়ে যাওয়ার বদলে ওই বাড়ির ঝামেলা দেখাচ্ছ। রাগ করিস না, রাগ করিস না রে। তুই রাগ করলে আমার খুব খারাপ লাগে। শোন শোন, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমাদের ভালো দিন আসছে, বুঝলি? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। ভালো দিন আসছে আমাদের, ভালো দিন আসছে। এখন রয়েছে পুলিশ কাস্টাডিতে। এর পরের হিয়ারিং এ হয়তো জেল কাস্টাডিতে গিয়ে দাঁড়াতে হবে। কিচ্ছু হবে না। শোন না, আমি না এক গুরুমার দর্শন পেয়েছি। তিনি নিজে থেকে এসছেন এ বাড়িতে। গুরুমা? হ্যাঁ রে, কি অলৌকিক ক্ষমতা তার। দেখিস, তার আশীর্বাদে না সব ঠিক হয়ে যাবে। নিজের মাই আমার কোনো চোরা করতে পারছে না, আর আবার গুরুমা। গুরুমা কি করবে বলো তো? আমি জানি তোর খুব অভিমান হয়েছে। রাগ করিস না, আমার ওপর এত অভিমান করিস না। আমি তোকে বলছি, আমি আমি কালই যাব। কালই তোর ওখানে যাচ্ছি, কলকাতায় গিয়ে আমি তোকে সব বলছি, প্রমিস। এখন রাখি, হ্যাঁ? তুমি কিন্তু আমার খুব চেনা ছিলে মা, কিন্তু আজ হঠাৎ তোমাকে এত অচেনা লাগছে কেন? সরি রিক, পারলাম না। অনেকটা করলেও তোর জন্য আমি সবটা করতে পারলাম। আমারও তো কিছু সুবিধা অসুবিধা আছে। বাহ মিসেস মোহিনী চ্যাটার্জি, তুলনা নেই আপনার। শেষে নিজের ছেলের সাথেও বিশ্বাসঘাতকতা। ছি, যাই হোক না কেন, কাল কিন্তু আপনাকে আমি কলকাতায় যেতে দিচ্ছি না, কিছুতেই না। কাল আমার দিন, আপনাকে আটকানোর ব্যবস্থা আমি করবই মিসেস মোহিনী চ্যাটার্জি। কি রে, কি হয়েছে? বলছি, দরজা বন্ধ করো, যাও। কি হয়েছে ছেলে? হ্যাঁ মা, মা, কালকের জন্য তোমার একটা ব্যবস্থা করতে হবে। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না, কিসের ব্যবস্থা করতে হবে বলো? বলছি, তোমায় ছাড়া ঘুম আসে না।